হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। আর এটা হচ্ছে কালকের ভিডিও। কালকে 10টা বা 11টার দিকে দেখো, সবাই যার যার কাজ, বাড়ির কাজ সেরে সবাই চলে আসছে আমাদের বাড়ির পাশে রাস্তার ধারে। ওখানে সবাই দেখো কত সুন্দর করে পাট নিচ্ছে, বা আমিও নিব। বা কালকে সকালবেলা আমি যে তোমাদের যে দেখালাম, কালকে 3-4 আটি পাট নিয়ে তারপরে বাড়িতে চলে আসছি। এসে রান্না খাওয়া দাওয়া করে গরু ছাগলকে যার যার মানে মাঠে তো দিতে পারি নাই, বাড়ির পাশেই দিয়ে তারপরে চলে আসলাম। এসে দেখি এই পাটের জাক একদম জলের মাঝখানে চলে গেছে। আর দেখো, কেউ মানে ভাবতেই পারবে না যে এটা আগে জমি ছিল, কারণ এই জমিতে আমরা প্রত্যেকবার গাজর করি। এত সুন্দর গাজর হয়, কারণ গাজর হয় এই কারণে প্রত্যেকবার জল হয়, উপরে যে পলি মাটি থাকে ওই মাটিটা তো খুবই ভালো, এর জন্য গাজর হয়। আর এখানে শুধু বছরে একবার আমরা গাজরই করতে পারি এই জমিতে। কেউ দেখে বলবেই না যে এটা হচ্ছে একটা জমি। দেখো, জমির পাশে ওই যে গাছগুলো যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাগান। আর এই যে এখানে যে কাকুটা হচ্ছে ওই দিকে পাট ধুচ্ছে। তো কীভাবে মানে জাগটা সামনের দিকে নিয়ে আসবো, তখন কাকুকে বললাম যে কাকু একটু সামনের দিকে এনে দাও না। তো ওই যে সামনের দিকে এনে দিচ্ছে। আর ওই কোনাটায় দেখো কত সুন্দর পাট ধুচ্ছে। ওই যে সেই সুন্দর পাট হয়েছে জানো। আর আমাদের বলতে আমার দেওরের পাট, একই বাড়িতে থাকি। বাড়িতে কয়েকদিন হলো ভিন্ন হয়ে গেছি, আগে জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম। তো এগুলো যে কাছে এনে দিল, তখন উঠে নিয়ে আসলাম। তো আমি কালকে পাট নিয়েছি 11টার দিকে গেছি। তো 3টার দিকে উঠছি, পাট নেওয়া বাদ দিছি। তারপরে মাঝখানে বাড়িতে আসছি, দুবার বাড়িতে আসছি। এসে দেখছি গরুকে খেয়ার দিছি, ছাগল কোথায় কীভাবে আছে ওগুলো করছি। আর এটা হচ্ছে আজকের সকালের ভিডিও। তো আজকে ঘুম থেকে উঠেই দেখি আমার জায়ে উঠান ঝাড় দিয়ে ফেলছে। তো আমি কি করলাম, গোবর ফেললাম, উনুনের ছাই ফালিয়ে তারপরে রান্নাঘরে চলে আসছি। এসে দেখি দেখো রান্নাঘরের টেবিল কী অবস্থা হয়ে আছে। কারণ কালকে তো রান্নাঘরের কোনো কাজ করতে পারি না, সেই সকালে রান্না করছি আর রাত্রেবেলা রান্না করছি। তো এটা থালা বাসন এগুলো হচ্ছে সব রাত্রে। আর সারাদিন পাট নেওয়ার পরে এসে আবার কোথায় গরু আছে, কোথায় ছাগল আছে, এগুলো সব কিছু সামলাতে হয়। আবার উঠান ঘর ঝাড় দিতে হয়। তারপরে স্নান টান করে রান্নাঘরে চলে আসছি। তো রান্নাঘরে চলে আসছি, তো কালকে রান্না করেছিলাম। রান্না করে খাওয়া দাওয়া করার পরে রাত্রেবেলা তখন আর মনে হলো না যে এঁটো থালা বাসনগুলো ধুই, ওইভাবেই ছিল। তো এখন দেখো সকালবেলায় রান্নাঘরটা আমার কী অবস্থা হয়ে আছে, থেকে সব আজকে মুছতে হবে। মুছে তারপরে আবার মানে কি করব না করব সেটা এক চিন্তা ভাবনা, কি খাবে না খাবে। আর এখানে দেখো যে কালকে ভাত ছিল, তাই ভাবছি ভাতগুলো তো আমার খাওয়ার লোক আছে, কারণ যেহেতু আমার গরু ছাগল আছে, বাড়িতে একটা আমার কুকুরও আছে। আর এই দেখো এগুলো কালকে রাত্রেবেলার থালা বাসন। আর এদিকে দেখো কী অবস্থা হয়েছে রান্নাঘর। আর ভাবছি আজকে সকালবেলা একটু অন্যরকম রান্না করব, মানে হচ্ছে আর ওটা দেখো কাসন্দ এখনও আছে আমাদের বাড়িতে, কাসন্দ সোয়াবিন করব, সোয়াবিন। আর সকালবেলা তো আর একটা সিদ্ধ দিব। এই তো এখানে সোয়াবিন আছে, সোয়াবিন দিয়ে একটু সুজি কচু দিব, তার সঙ্গে আলু মিশিয়ে সিম্পলভাবে রান্না করব আজকে।